সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এসএসসি জিডি 2026 এর পিভিওআই কি সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এসএসসি জিডি 2026 এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলিকে আমরা সমাধান করছি। আজকে 25শে মে 2026 এর থার্ড শিফটের গণিতের প্রশ্নগুলিকে সমাধান করব। এই গণিতের সিরিজটি যারা নতুন, যারা 2027-এ পরীক্ষা দিবে তাদের জন্য অন্তত গুরুত্বপূর্ণ। কি কি প্রশ্নপত্র হয়েছে বা কি হয়েছে, কেমন হয়েছে, তারা তোমরা এই শিফটে দেখতে পারো এবং ট্রাই করতে পারো কতগুলি সঠিক অ্যান্সার করতে পারছো। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের প্রথম প্রশ্নে বলা আছে 86 প্লাস 57 মাইনাস 34 প্লাস 21 ইন্টু 2 প্লাস 63 মাইনাস 19 এটির মান নির্ণয় করতে বলা আছে। এটা সরল করতে বলা আছে। সরল করতে গেলে আমাদের বদমাস নিয়ম অনুসারে আগে ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে কি ভাগ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তো আমরা আগে এইটা যদি আমরা করি, এইখানটাতে যোগ করি, এই দুটো যোগ করলে কত হবে 55। 55 গুণন কত আসবে 2, তাহলে কত 110 আসবে। তো তার থেকে ভালো আমরা এটাকে আগে করে নিই, যেহেতু যোগ আছে সিম্পলি আগেই করে নিলাম। তাহলে এদিকে 86 আর 57 যোগ করলে হয়ে যাবে আমাদের 143, আর এদিকে 55 আর 2 গুণ করলে হয়ে যাবে 110 মাইনাস 110 প্লাস এদিকে 63 মাইনাস 19। তাহলে 143 থেকে 110 বাদ দিলে হবে 33 প্লাস 63 থেকে 19 বাদ দিলে হবে 44, তাহলে দুটো যোগ করলে হবে 77। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 2 নম্বর অঙ্কে কি বলা আছে 89 মাইনাস 47 প্লাস 22 ইন্টু 2 প্লাস 33 ভাগ 3 প্লাস 28 মাইনাস 14 এর মান নির্ণয় করতে বলা আছে। তাহলে আমাদের বদমাস নিয়ম অনুসারে কি করতে হবে, ভাগের কাজ আগে, তারপরে কি গুণের কাজ, তারপরে যোগ বা বিয়োগ। তো আমরা আগে এখানটাতে আগে বিয়োগ করে নিই। 89 থেকে 47 বাদ দিব, তাহলে আমাদের দাঁড়াবে 42। 22 দুগুণে 44 প্লাস 44, 33কে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে আমাদের 11 প্লাস 28 মাইনাস 14। এইবার 42 আর 44 যোগ করলে হয়ে যাবে 86, 86 আর 11 যোগ করলে 97, 97 আর 28 যোগ করলে হবে 125 মাইনাস 14, তো বিয়োগ করলে হয়ে যাবে 111। অপশন নম্বর সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 3 নম্বর প্রশ্নে কি বলা আছে একটি দেওয়ালে রং করার জন্য যে সময় লাগে তা দেওয়ালের ক্ষেত্রফলের সাথে সরাসরি সমানুপাতিক। যদি 20 মিটার 15 মিটার আকারের, এটা 20 ইন্টু হবে, 20 ইন্টু 15 মিটার আকারের একটি দেওয়াল রং করতে 6 ঘন্টা সময় লাগে, তাহলে 30 মিটার ইন্টু হবে এটা 20 মিটার আকারে দেওয়ালটি রং করতে কত সময় লাগবে। তাহলে টাইমটা সমানুপাতিক বলছে এরিয়ার সঙ্গে, তো এইটা বলছে, তো আমরা সিম্পল নিয়মে করব, একটু ভেদের নিয়ম অনুসারে যাব না। ভাবো ক্ষেত্রফল কত হবে, তাহলে 20 ইন্টু 15, 20 ইন্টু 15 মানে 300। এই 300 বর্গমিটার ক্ষেত্রফল করতে সময় লাগে কত ঘন্টা, সময় লাগে বলছে 6 ঘন্টা, 6 ঘন্টা। তাহলে 20 ইন্টু 30, তাহলে 20 ইন্টু 30 বা 30 ইন্টু 20 যাই বলো, এটা হবে 600 মিটার বর্গমিটার স্কোয়ারের দেওয়াল, 600 বর্গমিটার। তাহলে সময় লাগবে কত, 300 করতে 6 ঘন্টা, তাহলে 600 করতে কত 12 ঘন্টা সময় লাগবে। অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 4 নম্বর অঙ্কে কি বলা আছে একটি বাস একটি নির্দিষ্ট দূরত্ব সমান গতিতে অতিক্রম করে। যদি 10 কিমি পার ঘন্টা গতিবেগ বেশি হতো তবে একই দূরত্ব অতিক্রম করতে 1 ঘন্টা সময় কম লাগতো। যদি প্রকৃত গতিবেগ 40 কিমি পার ঘন্টা হয় তবে কতটা দূরত্ব অতিক্রম করতে পারবে। তাহলে প্রকৃত কত আছে 40, 10 বেড়ে গেছে হয়ে গেছে কত 50, কারণ 10 বৃদ্ধি পেয়েছে। তাহলে দুটোর আমরা লসাগু নিই, দুটো লসাগু কত হচ্ছে 200, তাহলে এখানে 5 ঘন্টা, এটা কত, এটা স্পিড, ঠিক আছে।
আর এটা বাড়াবে টাইম, আর এটা একটা ডিস্টেন্স। তো এখানে 4 ঘন্টা, তাহলে দুজনের পার্থক্য কত হচ্ছে? 1 ঘন্টা। তো 1 ঘন্টার জন্য কত কিলোমিটার? 200 কিলোমিটার। আর আমাদের প্রশ্নও তাই বলছে 1 ঘন্টা কম সময় লাগে, তাহলে 1 ঘন্টার জন্য কত হবে? 200 কিলোমিটার দূরত্বই হবে। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে, অপশন নাম্বার ডি হবে, এটা ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 5 নম্বর অঙ্কে কি বলা আছে? একটি ল্যাবরেটরিতে বোতলে 60 মিলিলিটার 70% ঘনত্বের লবণাক্ত স্যালাইন মিশ্রণ আছে। এর থেকে 12 মিলিলিটার মিশ্রণ বের করা হলো এবং তার জায়গায় 12 মিলি বিশুদ্ধ জল দেওয়া হয়। এরপর নতুন মিশ্রণ থেকে 15 মিলিলিটার বের করা হয় এবং তার জায়গায় 15 মিলিলিটার বিশুদ্ধ জল দেওয়া হয়। তাহলে বোতলে থাকা লবণাক্ত মিশ্রণের চূড়ান্ত ঘনত্ব শতাংশে কত হবে? তাই না? দেখো এইটা অঙ্কের ক্ষেত্রে একদম সিম্পল নিয়মে ধরো, প্রথমে কতটুকু আছে? 70% আছে, 70% ইন্টু, তাহলে কতটা উঠায় নিচ্ছে? 60-এর মধ্যে কত ml উঠায় নিচ্ছে? 12 ml। তাহলে থাকবে কত? তাহলে 60-এর থেকে 12 ml তুলে নিলে হয় থাকবে 48। 60-এর থেকে আমি 12 ml তুলে নিচ্ছি, থাকবে 48 ml। আবার পরের বারে কেসের ক্ষেত্রে কি করছো? পরের বারে ক্ষেত্রে 15 ml তুলে নিচ্ছ, মানে 60-এর মধ্যে টোটাল মিশ্রণ তো আমার 60-এর মধ্যে কত হচ্ছে? 15 তুলে নিচ্ছি, তাহলে থাকবে কত? 48, 45। এবার এটাকে কাটাকাটি করি, তাহলে আমাদের পার্সেন্ট আনসার বেড়ে যাবে। 15 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 15 দিয়ে কাটলে 3, 15 দিয়ে কাটলে 4, 12 দিয়ে কাটবো 5, 12 দিয়ে কাটলে কত হচ্ছে? এটা 4, 4 4 কি হলো? কাটা। 5 দিয়ে এটাকে কাটবো, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 14। তাহলে 3 14 কত? 42%। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 6 নম্বর অঙ্কে কি বলা আছে? নিম্নলিখিত কোনটি 7/12 এর চেয়ে ছোট? এরটার থেকে ছোট হতে হবে, তাহলে আমরা এটাকে জিগজ্যাগ পদ্ধতির সাহায্যে করব। তাহলে 7/12, তাহলে 2/3 গুণ করে কোনাকুনি, 3 7 21, 12 2 24। তার মানে কি আমাকে আমি বলি এইটা সমান সমান ফার্স্ট, এই গুণনটা সবসময় আমি ফার্স্ট বলি, ঠিক আছে? খেয়াল যেন থাকে। তাহলে এটা হচ্ছে বড় হয়ে যাচ্ছে, তাহলে এই অপশনটা কি হবে না? তাহলে আবার একই রকম ভাবে 7/12, 5/8, তাহলে এই গুণনটাকে আগে 7 8 56, 5 12 কত হচ্ছে? 60। এটা বড় হয়ে যাচ্ছে, তাহলে হবে না, এটাও কি হবে না? তাহলে 7/12, 11/8, 7 7 8 কত? 56, আর 11 12 132। তাহলে এটা বড় হয়ে যাচ্ছে, তাহলে এটাও কি হবে না? তাহলে এটাই একমাত্র উত্তর হয়ে যাবে। তাই একটু দেখে নিই, 7/12 আর 13 আর 24, তাই না? 13 আর 24 গুণ করলে কত হয়ে যাবে? 13 আর 24 গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 168, আর 12 আর 13 গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 156। দেখো 156 ছোট, তার মানে এটা ছোট, তাহলে এটাই হবে আমাদের উত্তর। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 7 নম্বর অঙ্কে কি বলা আছে? 3টি ক্রমিক বিজোড় সংখ্যার গুণফল 4845, 3টি সংখ্যার মধ্যে কোনটি সবচেয়ে ছোট? 4845 কে বিশ্লেষণ করো। তো এইটাকে আমরা প্রথমেই 5 দিয়ে ভাগ করি, 5 নং 45, 3 34, 5 36, 4 5 নং 45, 3 দিয়ে ভাগ করবো এটাকে, 3 তিরিকে 9, 3 দুগুণী 6, 3 তিরিকে 9। তো এইটাকে ভাগ করবো কত দিয়ে? এটাকে ভাগ করবো 17 দিয়ে, ভাগ করলে 19। তাহলে ক্রমিক সংখ্যা তিনটা কত হবে এখানে? 15 ইন্টু 17 ইন্টু 19, তাহলে সবচেয়ে ছোট 15, তাহলে সবচেয়ে ছোট অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, একটি ধনাত্মক সংখ্যা এবং তার ঘনক্ষেত্রের যোগফল 350, সংখ্যাটির মান কত? মানে ধনাত্মক সংখ্যা এক্স, তার এক্স এর কিউব, এইটার যোগফল কত বলে দেওয়া আছে? 350। তোমরা বাই অপশন ধরেই করবে এটাকে, তাহলে 7 প্লাস 7 এর কিউব, 7 এর কিউব 7 7 তো 7 থাকলো, 7 এর কিউব হবে 343, যোগ করলে 350। তাহলে এটাই উত্তর হয়ে যাচ্ছে আমাদের, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, সংখ্যাটি 7।
নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 9 নম্বর অঙ্কে কি বলা আছে, 38 স্কোয়ার প্লাস 41 স্কোয়ার মাইনাস 29 মাইনাস 36 স্কোয়ার, এটা আমাদের করতে বলছে। এইবার এইটা পারলে এটা বীজগণিতিক সূত্র করো, আর নাহলে ইউনিট ডিজিট করে চেক করে দেখতে পারো। 8 স্কোয়ার করলে কত হবে, 8 যদি স্কোয়ার করি তাহলে আসবে 4 আসবে লাস্টে, 1 স্কোয়ার করলে কত হবে +1 আসবে, 29 স্কোয়ার করলে মানে 9 স্কোয়ার করলে লাস্টে কত আসবে 1 আসবে, আর 36 স্কোয়ার করলে লাস্টে কত আসবে 6 আসবে। এটা কাটা, 4 আর দিকে 6, 4 6 মানে কত হচ্ছে ধরো, বা এটাকে ধরো এটা 4 এটা যদি 6 এরকম যদি হয়, তো এটাকে 14 যদি হতো তাহলে আমাদের কি বলতে পারতাম, 14 হলে এটা 8 থাকতো। 14 যদি এটা যদি 14 হতো, 14 মাইনাস 6 যদি ভাবতাম তাহলে 8 আসতো। আর যদি এমনি ভাবি যে 4 মাইনাস 6 তাহলে কত -2 আসতো। তাহলে আমাকে এটার সঙ্গে 10 যোগ করে দাও, তো 10 2 তাহলে কত 8 হতো। তাহলে অপশন নাম্বার কত হতো, দেখো সি হয়ে যেত আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে এটা ইউনিট মেথডে সবচেয়ে সুবিধা বেশি এটা, ঠিক আছে, ইউনিট মেথড। আর না হলে আমাদের এটা এইভাবে করতে পারি আমরাকে, তাহলে 38 স্কোয়ার মাইনাস 29 স্কোয়ার প্লাস 41 স্কোয়ার মাইনাস 36 স্কোয়ার, তাহলে এটা হবে 38 প্লাস 29, 38 মাইনাস 29 প্লাস 41 মাইনাস প্লাস 36, 41 মাইনাস 36, 8 17 7 হাত থেকে 1 6 67, 67 ইন্টু 9 প্লাস এখানে কত হচ্ছে তোমার 7 আর এখানে 7, 77 ইন্টু দাঁড়াচ্ছে 5, তাহলে এটা 63 3 হাত থেকে 6, 54 6 60, 603 ইন্টু দাঁড়াচ্ছে যোগ 385, যোগ করলে আমাদের 988। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 10 নম্বর অঙ্কে কি বলা আছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 36 বর্গ সেমি, বর্গক্ষেত্রের পরিসীমা কত, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে, বাহুর দৈর্ঘ্য √36 মানে বাহু কত হচ্ছে 6, তাহলে পরিসীমা কত 4 ইন্টু বাহু 4 ইন্টু 6, তাহলে 4 6 24। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 11 নম্বর অঙ্কে কি বলা আছে, আয়তক্ষেত্রের পরিসীমা 40 সেমি, দৈর্ঘ্য 12 সেমি, তাহলে প্রস্থ কত, তাহলে অর্ধ পরিসীমা মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটাকে বলে অর্ধ পরিসীমা, সমান দাঁড়াবে 40/2 মানে 20, দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে 20 আছে, তার মধ্যে দৈর্ঘ্য কত আছে 12, তাহলে প্রস্থ হয়ে যাবে আমাদের 20 মাইনাস 12, তাহলে হয়ে যাবে 8। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 12 নম্বর প্রশ্ন বলা আছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144 বর্গ সেমি, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে 44, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে √144, 144 মানে কত আসবে 12, তাহলে কর্ণ কত হয়, কর্ণ হয় √2 ইন্টু বাহু, বাহুর মান কত আছে 12, তাহলে 12√2। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 13 নম্বর অঙ্কে কি বলা আছে, 11 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার ডট 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 25 স্কোয়ার, তাহলে এটা সিরিজ বলে দেওয়া আছে, স্কোয়ারের সিরিজের যোগফল বের করতে বলছে। তাহলে আমরা যদি প্রাকৃতিক সংখ্যার বর্গের যোগফলের সূত্র রয়েছে একটা, সেই সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, এটা রয়েছে। তো প্রথমে আমরা 1 থেকে 25 পর্যন্ত ধরবো, 1 স্কোয়ার থেকে 25 পর্যন্ত ধরবো, মান বের করব। তারপরে কি করব, যেহেতু আমাদের 11 থেকে লাগবে তার জন্য আমরা কি করব, এটাকে এখান থেকে আমরা 1 থেকে 10 স্কোয়ার পর্যন্ত আমরা কি করব বাদ দিয়ে দেবো, 10 স্কোয়ারটা কি করবো বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের বাদ বাকি রাশিটার আমাদের যোগফল বের হয়ে যাবে। তাহলে 1 থেকে 25 পর্যন্ত আগে করি, n এর মান কত আছে 25, তাহলে 25 ইন্টু 25 পরে 1 যোগ করলে কত হবে 26, 25 আর 26 যোগ করলে হয়ে যাবে 51, তাহলে এই জায়গাটা আসবে 51 ডিভাইডেড বাই কত আসবে 6 মাইনাস এইখানটাতে কত হবে, তাহলে এখানে 10 পর্যন্ত আছে, তাহলে 10 ইন্টু 10 এর পরে 11, 10 আর 11 যোগ করলে হবে 21, তাহলে এখানে 21 ডিভাইডেড বাই 6
কাটাকাটি করি এটাকে, 3 দিয়ে কাটলাম, 3 দিয়ে কাটলে 17, 3 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটবো 13, তাই না? তাহলে 25 ইন্টু 13 ইন্টু 17 এটা থাকলো এখান থেকে, ক্লিয়ার? তারপরটা দেখো, এটাও কাটাকাটি করি, 2 দিয়ে কাটাকাটি 3, 2 দিয়ে কাটলে কত হচ্ছে তোমার 5, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে হচ্ছে 7, তাহলে দাঁড়াচ্ছে এটা 5 গুণন 11 গুণন 7, ক্লিয়ার? এইটা এইবার যদি 25 ইন্টু 13, 13 ইন্টু 17 যদি গুণ করা হয়, ঠিক আছে, গুণ করো, গুণ করলে দাঁড়াবে আমাদের 5525, এটা এটা গুণটা আমি দেখালাম না, 5525 মাইনাস এটা গুণ করলে দাঁড়াবে 385। যদি আমরা এটা বিয়োগ করে দেই তাহলে বিয়োগ করলে হয়ে যাবে আমাদের 5140। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 14 নম্বর অঙ্কে কি বলা আছে, 5 দিনের জন্য আর এর গড় ব্যয় 220 টাকা, প্রথম 4 দিনের জন্য তার ব্যয় যথাক্রমে 220 টাকা, দ্বিতীয় 175, তৃতীয় দিন 185 এবং 190 টাকা। প্রথম দিনের গড় ব্যয় কত? পদ্ধতি দুটাতে করতে পারো, একটা ডেভিয়েশন ইউজ করে করতে পারো, আর একটা আছে সিম্পল। সিম্পল কিভাবে হবে, 5 দিনের গড় হলে মোট কত হবে, 5 ইন্টু 210 মাইনাস এইখানটাতে টোটাল কত, 4 দিনের টোটাল কত হবে 220 প্লাস কত হচ্ছে 175 প্লাস 185 প্লাস 190, তাই না? তাহলে এটা 1100 মাইনাস এটা যোগ করলে হবে 770, তো বিয়োগ করলে হবে 330। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে করতে পারি, আর নাহলে ডেভিয়েশন যদি ইউজ করি তাহলে কিভাবে, দেখো প্রথম দিনে গড় হবে, গড় কত আছে 220, তাহলে 220 প্লাস এবার প্রথম দিনে এবার কি গড়, এটা গড় থেকে কত বেশি আছে বা কম আছে, গড় থেকে 0 বেশি, প্লাস গড় থেকে কত কম 75 কম, সরি গড় থেকে বলছে এটা 175 আছে, তার মানে এটা 175, তাহলে কতটা কম আছে, অ্যাকচুয়ালি তোমার এদিকে 45 কি আরো আনতে হবে, প্রথম জনকে বেশি আনতে হবে, কারণ 175কে 220কে গড় পৌঁছাতে গেলে ডেভিয়েশন ইউজ করে, প্লাস তারপরটা যে 185 আছে, 185কে 220 আনতে হবে, তাহলে আরো গড় কত, প্রথম জনকে আর কত বেশি দিতে হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে তোমার এদিকে 15, এদিকে 35 বেশি আনতে হবে, দ্বিতীয় জনকে কত 20 বেশি আনতে, তৃতীয় চতুর্থ দিনে যে আছে, চতুর্থ দিনে আছে এটাতে 30 বেশি আনতে হবে, তাই না? 30 বেশি আনতে হবে প্রথম দিনে আনতে গেলে, তাহলে টোটাল এটা যদি যোগ করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে এটা 330। এটাতেও করতে পারি ডেভিয়েশন ইউজ করে, ঠিক আছে। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 15 নম্বর অঙ্কে কি বলা আছে, এ দিয়ে শুরু হওয়া 13টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় এক্স, এ প্লাস 7 দিয়ে শুরু হওয়া 13টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে? তাহলে 7 দিয়ে শুরু হচ্ছে, এ প্লাস 7 দিয়ে, তাহলে গড়ের মধ্যেও কত 7 যুক্ত হয়ে যাবে, তাহলে এক্স প্লাস 7 হবে নতুন গড়। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরের অঙ্ক দেখো, পরে 16 নম্বর প্রশ্ন কি বলা আছে, যদি এ শতাংশ 729 হয় তবে এ স্কোয়ারের মান কত? তাহলে এ ইন্টু এ বাই 100 সমান সমান 729, তাহলে এ স্কোয়ার সমান সমান হয়ে যাবে আমাদের 729, তার সঙ্গে দুটো শূন্য, অর্থাৎ 72,900। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 17 নম্বর অঙ্কে কি বলা আছে, একটি পণ্যের বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য অনুপাত 13:10, লাভের শতাংশ কত? তাহলে 13 এসপি আর সিপি, এটা 13 সিপি, এসপি হচ্ছে 13 আর সিপি হচ্ছে 10, এটাকে 100 বানাই দাও, এটা কত হচ্ছে 130 হয়ে যাবে। তাহলে 100 টাকার উপরে কয় টাকা বিক্রি করছে, 100 টাকা জিনিস 130 টাকাতে, তার মানে 30% লাভ হয়ে যাচ্ছে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো,
পরের 18 নম্বর অঙ্কে কি বলা আছে, 12 জন পুরুষ একটি কাজের 1/2 অংশ 10 দিনে সম্পূর্ণ করতে পারে। কতজন পুরুষ একই কাজের 1/3 অংশ 20 দিনে সম্পূর্ণ করতে পারবে? তাহলে আমরা 12 জন পুরুষ ইন্টু 10 দিনে কত অংশ কাজ করছে, 1/2 অংশ কাজ করছে, সমান সমান কতজন পুরুষ সেটা আমরা জানি না, একজন পুরুষ ইন্টু 20 দিন কত অংশ কাজ করবে, 1/3 অংশ কাজ করবে। এবার এখানে কাটবো আমরা 10 দুগুণে 20, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে এটা 6, তাহলে উপরে উঠে যাবে, তাহলে 6 গুণন 2 সমান সমান x গুণন 3, 3টা উপরে উঠে যাবে, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, তাহলে x সমান সমান কত, 4, অর্থাৎ 4 জন পুরুষ। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরের অঙ্ক দেখো, পরের 19 নম্বর অঙ্কে কি বলা আছে, একটি কাজ সম্পূর্ণ করতে এ এর বি এর 5 গুণ সময় লাগে। এ এবং বি একসাথে একটি কাজ সম্পূর্ণ করতে যত সময় লাগে সি একা তত সময় নেয়। এ একা একটি কাজ 100 দিনে সম্পূর্ণ করতে পারে, এ বি সি একত্রে একই কাজ কত দিনে সম্পূর্ণ করতে পারবে, তাই না? তাহলে এ বলছে কতদিন, 100 দিন টাইম নিচ্ছে, তাহলে বি নিবে 100/5 মানে 20 দিন সময় নেবে। দুটো লসগু নিয়ে নাও, তাহলে কত হচ্ছে 100, 100 যদি হয়ে যায় তাহলে এখানে কত 1 আর এখানে কত হচ্ছে 5, তাহলে এ প্লাস বি একসঙ্গে সময় নেবে 100 ডিভাইডেড বাই কত 6, মনে করলে এটা 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50, তাহলে 50/3, এটাই বলছে সি এর সময় লাগবে এটাই 50/3 সময় লাগবে এটা। তাহলে আমাদের এবার লসগু 100, 20 আর 50/3 এর লসগু বের করো, তাহলে অবশ্যই লসগু কত হবে, 100ই হবে, 100, তাহলে এখানে 1, 5 আর এখানে হচ্ছে তোমার 6, তাহলে 6 আর 5 11, 1 12, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান লাগবে 100/12, কাটারি করবো এটাকে 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 3, অর্থাৎ 25/3 দিন সময় নেবে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 20 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটি স্কুলে মোট 300 জন শিক্ষার্থী রয়েছে, ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত 3:2, আরও 30 জন ছাত্র স্কুলে ভর্তি হয়, স্কুলে এখন মোট ছাত্র সংখ্যা কত? তাহলে বয়েজ আর গার্লসের রেশিও কত বলে দেওয়া আছে, 3:2, তাহলে টোটাল 5 জন, 5 জনের মধ্যে 3 জন বয়েজ ইন্টু আমাকে বের করতে হবে 300 জনে, তাহলে ইন্টু হচ্ছে 300, 5 দিয়ে কাটবো, কাটলে 60, 60 আর 3 গুণ করলে হচ্ছে 180। এবার বলছে 30 জন ছাত্র নতুন যুক্ত হলো, তাহলে প্লাস আরো 30, তাহলে হয়ে যাচ্ছে 210 এখন ছাত্র। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস, আজকে তোমাদের 20টা অঙ্ক কমপ্লিট করা হয়ে গেল, 20টা কোশ্চেন। এরপরে নেক্সট শিফটে নিয়ে আমরা হাজির হব। অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে বলো ভালো খারাপ, এবং তোমরা আগামী পরীক্ষার জন্য খুব ভালো করে প্রিপারেশন নাও। যারা 2027-এ পরীক্ষা দিবে তাদের জন্য BYQ সিরিজটা অন্তত গুরুত্বপূর্ণ, তারা অবশ্যই একবার দেখে নাও যে কতটা অ্যাটেন্ড করতে পারছো বা কী ধরনের প্রশ্ন আসছে। তো সকলকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।